এদিকে ধানমন্ডি ৩২ সহ থমথমে দেশের ৭টি জেলা। আওয়ামী লীগের গেরিলা হামলার আতঙ্কে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সকালেই ভয়াবহ অবস্থা ঢাকায়, পুলিশ বিএনপি কঠিন সংঘর্ষ। আপনারা একটু সাহস করে যাবেন, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাত থেকে রাজপথে নেমে যায় এবং তারা কিন্তু তুলপার পরিস্থিতি করতেছে। ইতিমধ্যে 15ই আগস্ট এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন। রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। 15 আগস্ট ঘিরে কি ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ, এ নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের, সেই সাথে বাড়ছে নিরাপত্তা শঙ্কাও। এই 15 আগস্ট ঘিরে ব্যাপক নাশকতা চালাতে পারে আওয়ামী লীগ, সেই শঙ্কা খোদ গোয়েন্দা সংস্থার। এই মিশনে আওয়ামী লীগের প্রাথমিক টার্গেট 7 জেলা এবং 2 মেট্রোপলিটন এলাকা। এসব এলাকায় ব্যাপক তাণ্ডব চালাতে পারে বলে 15 আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টানটান উত্তেজনা চলছে। সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে। ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে, আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে কথা বলে আমার মুখে টন মেরে দিচ্ছে। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত কিছুদিন ধরে টানটান উত্তেজনা চলছে। সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে, ভয় কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে। সেই 15ই আগস্টের পূর্বক্ষণে 14ই আগস্ট আমরা কী কী ধরনের চিত্র দেখতে পেলাম, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে। 32 নম্বরের সামনে 14ই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সাজোয়া যান রাখা হয়েছে, এমনকি এপিসিও আনা হয়েছে 32 নম্বরের সামনে। এই যে এত নিরাপত্তা, এগুলো কী কারণে? কারণটি কি এই যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে? এটিতে মনে করার কোনো কারণ নেই, বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। তার মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি। এর আগে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি। তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন, পুরো আগস্টের যে 31 দিন তার মতোই। এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, তার কোনো আইনি মার্কাস তো রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থায় রয়েছে নির্বাহী আদেশে, সেটা নিয়ে বাদ দিলাম। সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে? আইনটা কিসের? নাকি এর মধ্যে চুপি কোনো আইন তৈরি করে ফেলেছে সরকার 15ই আগস্ট কেন্দ্র করে? আমরা জানি না। শুনলাম ধানমন্ডি 32 নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান নিয়েছে। যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক, সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে। যদিও ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যমে আসেনি, ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যমে এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে, লাইভ করা হয়েছে। বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয়। এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতার ঘোষক তিনি। যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি, যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো, সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে? বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে চলে গেছে?
যখন 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, আমরা জানি যে বিএনপি 5-6 মোটামুটি এই 2 দিন একেবারেই চুপচাপ ছিল। হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায়সারা গোছে। যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো, তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করে না, একেবারে দায়সারা গোছে। আবার তখন সম্ভবত 9 ফেব্রুয়ারি বিএনপির অন্যতম শীর্ষ নেতা জয়নুল আবদিন ফারুক তিনি মন্তব্য করেছিলেন, ঠিক হয়েছে, বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে, ভালো কাজ হয়েছে। তার কারণ সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো। গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন? সেখান থেকে শেখ হাসিনা থাকতেন না। আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা কি সেখানে থাকতেন? সেখান থেকে কেন গুম খুনের নির্দেশ আসবে? সরকার আসলে প্রচণ্ড আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে? এবং গত কয়েকদিন ধরে যা কিছু রটছে গুঞ্জন কিংবা গুজব আকারে, যে 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছরকে সামনে রেখে, 1 বছর পূর্তিকে সামনে রেখে আওয়ামী লীগ যে কোনো কিছু, যে কোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে, যমুনা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করতে পারে, সরকার উৎখাতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ, সেটি না করে আবার সেটি তো আমরা তেমন কিছু দেখলাম না, আবার 15 আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে 15 আগস্টকে কেন্দ্র করেও আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে। এগুলো অনেকে বলছিলেন, আমরা কেউ কান দিচ্ছিলাম, গুঞ্জন আকারে ধরছিলাম, গুজব আকারে ধরছিলাম, কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে। যেমন ধরুন নয়া দিগন্ত, দৈনিক নয়া দিগন্ত কাদের পত্রিকাটি আমরা বেশ ভালো করে জানি, সেখানে বলা হচ্ছে, এরকম আরও অনেক জায়গাতেই এসেছে এই ধরনের রিপোর্টিং, সেখানে বলা হচ্ছে যে গত 5 আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ, তার টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগেভাগেই কঠোর অবস্থানে চলে যায়। ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার 15 আগস্টকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে। সূত্র জানাচ্ছে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর শেখ মুজিবের প্রতিকৃতিতে ও বনানীর কবরস্থানে, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের যে কবরস্থান রয়েছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে আগেই বলেছে সজীব ওয়াজেদ জয় এই আহ্বান জানিয়েছেন। কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে, আমরা তো তার কোনো প্রমাণ দেখিনি, সেটি ফটো আনা। এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত 14-15 দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল, দেখিনি তো। এগুলো আসলে সরকারের পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলে রেখেছিলেন সম্ভবত 31শে জুলাই যে পরবর্তী 7-8 দিন, খুব 5-6 দিন খুব ক্রুশিয়াল ডে, বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে, সরকার কোন দিকে যাচ্ছে। এই যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় 32 নম্বর ভাঙা হলো। ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে, আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে কথা বলে আমার মুখে টন মেরে দিচ্ছে। আচ্ছা একটা মিনিট, আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিভাগ সম্পাদক। আচ্ছা ভাই, 15 আগস্টের রাত, মধ্যরাতের পরেই 15 আগস্ট, সেই 75-এর এই দিনে, এই রাতে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম। যদিও সময়ের পরিক্রমায় অনেকটা ফিকে হয়ে গেছে গত 1 বছরের ব্যবধানে। গত বছর আরও বেশি ফিকে ছিল, এবছরটা অনেকটাই ফিকে। 15 আগস্ট এই দিনটি, এই রাতের কথা স্মরণ করা যাবে না, এই দিনে কোনো কর্মসূচি পালন করা যাবে না, এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখ থেকে আমরা 2-3 দিন আগেই শুনেছিলাম। সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। তখনই প্রশ্ন উঠেছিল যে 15 আগস্ট কি আওয়ামী লীগের রাজনৈতিক সম্পদ, নাকি এটা দেশের সম্পদ, দেশের ঘটনা? কিন্তু সেই প্রশ্নের উত্তর আসেনি। অনেকেই বলেছেন যে আগস্ট মাসে অনেক ঘটনাই রয়েছে বাংলাদেশের ইতিহাসে, যে ঘটনাগুলো এই সরকার মুছে দিতে চায়। শুধুমাত্র আগস্ট মাসের 2টো দিনকে তারা রাখতে চায়, বাকি 29 দিন তারা রিসেট বাটন দিয়ে ডিলিট করে দিতে চায়। সেই 2টো দিন কি? গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, যেটা উল্লাসের একটা দিন, এবং 8 আগস্ট প্রফেসর ইউনূসের সরকারের শপথ, যেটাও নতুন একটি দেশের যাত্রা। কেউ বলে নতুন দেশ, কেউ বলে নতুন বাংলাদেশ, এভাবেই আখ্যা দেয়া হচ্ছে। কিন্তু ইতিহাস থেকে আদৌ কি মুছে ফেলা যাবে 15 আগস্টকে? কিংবা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে 21শে আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলা, কিংবা 17 আগস্টে সারা দেশে 500 জায়গায় একযোগে বোমা হামলা? সব কিছু কিন্তু এই আগস্টেই ঘটেছিল। কিন্তু এখন কেন যেন অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক সরকারের মতো বিহেভি করে চলেছে। বছর ঘুরে আবারও 15 আগস্ট যখন আসলো, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না, সেটা সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে। কিন্তু সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ওন করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, যারা মনে করে যে
15 আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ড ইতিহাসের সবথেকে করুণ এবং নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে একেবারে শীর্ষে থাকবে। সেই দিন তারা যদি স্মরণ করতে চায়, তারা যদি পালন করতে চায়, সেটাকে নিয়ে তারা যদি লেখালেখি করতে চায়, তাহলে কেন বাধা আসবে? সেই বাধা দেওয়ার নৈতিক অধিকার সরকারের আছে কিনা? এরকম মুহূর্তেই 15 আগস্ট চলে আসলো এবং 15 আগস্টকে নিয়ে সাজ রব আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে ঢাকার 32 নম্বর, এবং সেই রবকে কেন্দ্র করে অলরেডি বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। কি ঘটছে ধানমন্ডির 32-এ? 15 আগস্ট উপলক্ষে রাত থেকে শুরু করে পরে 15 আগস্টে পুরো দিন, এই 24 ঘন্টা কি কি ঘটতে পারে, কোনো অরাজক পরিস্থিতির দিকে যেতে পারে কিনা পরিস্থিতি, একটু আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 15 আগস্টের রাত, মধ্যরাত, এখন প্রায় রাত 12টার পরেই 15 আগস্টের সেই মানে ইতিহাসের যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়টা অনেকেই স্মরণ করবেন, হয়তো বাধ্য হয়ে অনেকে একা একা স্মরণ করবেন, একা একা গভীর ভাবনায় নিমগ্ন হবেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবেন, হয়তো ঘরোয়া আয়োজনে বাড়ির ভেতরে কিংবা কোনো চার দেয়ালের অভ্যন্তরে কোনো আয়োজন থাকবে। এর বাইরে কোনো আয়োজন করা আওয়ামী লীগের পক্ষে তো সম্ভবই না, আওয়ামী লীগের প্রসঙ্গ একেবারে বাদ। কিন্তু যারা আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ওন করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তারাও কিছু করতে পারবে না। সরকারের ভাষ্য সেরকম, এবং সেরকম সাজ রব আমরা দেখেছি। কয়েকদিন আগে থেকেই তো 32 নম্বরের রাস্তা পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যাওয়া যাচ্ছে না। বিশেষ করে 32 নম্বরের বাড়ি ফেব্রুয়ারি 5 তারিখে ভেঙে দেওয়ার পরে সেই এলাকায় এক ধরনের পুলিশের নজরদারি বেড়েছে। তার আগে পর্যন্ত ওই রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল জনগণের চলাচলের জন্য, যেটা একটা ভালো লক্ষণ ছিল, যেটা শেখ হাসিনা সরকারের সময় খুবই বাজে একটা উদাহরণ আমরা দেখেছি, যে নিরাপত্তার অজুহাতে সেই রাস্তাটা সাধারণের যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল। এই সরকার এসে সেটা খুলে দিয়েছিল, সেটা খুবই ভালো একটা দৃষ্টান্ত ছিল। কিন্তু 5 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাড়ি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারপরে নতুন করে নিরাপত্তার অজুহাতে এই সরকারও সেই রাস্তা বন্ধ করে দিল। এখন কি নিরাপত্তা বিধান করা হবে ওখানে? তার মানে কি বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা ইট, বালু, সিমেন্ট, সেগুলোকেও এক ধরনের ভয় যে সেগুলোকে কেন্দ্র করে শ্রদ্ধা জানাতে যাবে যারা আওয়ামী লীগের লোকজন, তাদেরই বা এত সাহস হবে কি করে যে তারা নিশ্চিত পুলিশের রোশানলে পড়বে, গ্রেপ্তারের শিকার হবে, এটা জেনেও সেখানে যাবে? সেরকম ঘটনা তো খুব কমই ঘটার কথা, তবুও সরকার করেছে। সরকারের সিদ্ধান্ত, সরকার ভালো মনে করেছে তাই করেছে। আজকে যখন 15 আগস্টের আয়োজন, তখন আমরা দেখছি, খবরে দেখছি, বিভিন্নভাবে জানছি যে 32 নম্বরে সাজোয়া যান আনা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর রণতরী আনা হয়েছে, জলকামান সহ বহু কিছু রেডি করে রাখা হয়েছে, যেন ওখানে আওয়ামী লীগের লোকজন কিংবা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা যেন ওখানে শ্রদ্ধা নিবেদনের, ভাঙা ইটকাঠের মধ্যেও শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবা মোমবাতি জ্বালানোর জন্য কেউ যেন যেতে না পারে। এর আগে একদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না, তিনি ভারতের একটা গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 15 আগস্টে তিনি 32 নম্বরে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে দিনের বেলা তিনি যদি যান তাহলে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হন কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঘটনাগুলো নিয়ে যখন নানা আলাপচারিতা হচ্ছে, তখন মজার একটা ঘটনা ঘটেছে। এই ভিডিওটা যখন করছি তখন রাতেই সেখানে কলাবাগান এলাকায় বাড়ি, সেখানে ওই রাস্তার ওই পার থেকে এই পারে পার হবে, অর্থাৎ 32 নম্বর রাস্তা পেরিয়ে তারা সেই ব্যক্তি এদিকে আসবে, ঢাকা কলেজের একজন ছাত্র, কিন্তু তাকে সেখানে যে মানে মব বাহিনী প্রস্তুত হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই, কিন্তু ওখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করে, সেই বিভিন্ন রাজনৈতিক দল, এবং অভিযোগ শোনা যাচ্ছে যে বিএনপি ছাত্র দলের লোকজনও ওখানে জড়ো হয়েছে, যেন ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সেখানে যেতে না পারে। মামুন নামের এই ছেলে যখন ওই রাস্তা অতিক্রম করতে যায় তখন তাকে আক্রমণ করা হয় এবং তাকে প্রচণ্ড মারধর করা হয়, শরীরে ক্ষতও দেখা গেছে, জামা কাপড় ছেড়ে ফেলা হয়েছে। সেই মামুন অভিযোগ করেছে যে তাকে এখানে মব তৈরি করে মারা হয়েছে, পুলিশের কাছ থেকে সাহায্য চাইলেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দেয়নি, পুলিশ তাকে ঠেকায়নি। আরও মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই মামুন তার পরিচয়ে তিনি বলছেন যে তিনি ঢাকা কলেজের ইসলামী ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা। তিনি আওয়ামী লীগ বলে মবের শিকার হলেন এবং সেটা ধানমন্ডির 32 নম্বরে। এখন এর প্রতিক্রিয়া কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নে আপনারা
তার ভিডিওটা, তার বিধ্বস্ত ভিডিওর একটা অংশ দেখেও নিতে পারেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন। পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার না দেয়। এই ঘটনাটা কি বার্তা দেয়? এই ঘটনাটা বার্তা দেয় যে এখন 1 বছর পরে এসেও সারা দেশে মব নিয়ে যে এত মানে সমালোচনা হচ্ছে, হ্যাঁ সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করেছে, দ্যাট ইজ এনাফ। কেন এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেখানে যেতে হবে আওয়ামী লীগ ধরার জন্য কিংবা ছাত্রলীগ শায়েস্তা করার জন্য, মব ক্রিয়েট করার জন্য কেন তাদেরকে যেতে হবে? এটা একটা বড় বিষয়। আমরা শেখ হাসিনা শাসন আমলে একটা মানে বিভিন্ন রকমের চিত্র দেখেছি। যেমন একটা চিত্র দেখেছি যে চন্দ্রিমা উদ্যান, যেটাকে জিয়া উদ্যান বানানো হয়েছিল বিএনপির আমলে, সেই চন্দ্রিমা উদ্যানের যে ভাসমান ব্রিজ ছিল তখন, সেই ভাসমান ব্রিজটা আওয়ামী লীগের আমলে একটা সময় সরিয়ে নেওয়ার ঘটনা দেখেছিলাম। তারপরে সেখানে স্থায়ী ব্রিজ তৈরি করা হলো, তারপরে আর তো সরিয়ে নেওয়ার ঘটনা নয়। কিন্তু গত 15-15.5 বছরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে, জিয়া উদ্যানে কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে কিংবা শ্রদ্ধা জানাতে গিয়ে কোনো বিএনপি কর্মী মবের শিকার হয়েছে কিংবা মারধরের শিকার হয়েছে কিংবা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, এরকম ঘটনা কিন্তু দেখিনি। রাজনৈতিকভাবে বিএনপিকে, জামাতকে আওয়ামী লীগ নানাভাবে হেনস্থা করেছে, কিন্তু তাদের নেতার কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এই ব্যাপারে মব ক্রিয়েট করা, ছাত্রলীগ গিয়ে পিটিয়ে মেরে তাড়িয়ে দেওয়া, এরকম ঘটনা কিন্তু আমরা দেখিনি। যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, নিকৃষ্ট সরকার বলছি, নানা দুর্নীতির দায়ে তাদেরকে অভিযোগ করছি, তাদের আমলেও যদি এটা না ঘটে, তাহলে এই সুস্থ আমলে যখন আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাহলে এখানে কেন এই মবের ঘটা করে মবের আয়োজন করা হবে? গত বছর 15 আগস্টে, 5 আগস্ট সরকারের পতনের পরপরই তো 9 দিন পরেই 15 আগস্ট আসলো। সেই 15 আগস্টে খুবই বিশ্রী ঘটনা 32 নম্বরে আমরা দেখেছি। শত শত মানুষের ওখানে জোর করে মোবাইল চেক করা, নানাভাবে হয়রানি করা, মারপিট করা, এই ঘটনাগুলো গত বছর দেখেছি। গত বছর না একটা গরমে ছিল যে সরকার পতন হলো, এখন আমরা এখানে ভিড়তে দেবো না, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু 1 বছর পরে এসেও আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যা করছে সেটা করতে না দিয়ে সেখানে রাজনৈতিক সমাবেশ ঘটিয়ে এক ধরনের মব ক্রিয়েট করার পূর্ব প্রস্তুতি, এগুলো কি বার্তা দিচ্ছে? সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।